মানুষ সম্পদের প্রতিযোগিতা করতে যাইয়া কে কত টাকার মালিক হবে, কে কতগুলি ইন্ডাস্ট্রি করবে, কে কার জায়গা কতভাবে দখল করবে বাহানা দিয়ে, এইগুলি করে করে মানুষ সম্পদের প্রতিযোগিতা করতে যায়। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভুলে গেল তারা। কতদিন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবর পর্যন্ত, কবর কবর কবর, এরপরে আর কোনো সুযোগ নাই। এই যে দুনিয়ার সম্পদ, এগুলি মানুষের জন্য পরীক্ষা। হযরতে রাসূল করিম সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লেখেন। পূর্ব জামানায় আল্লাহ তিনজন বান্দাকে পরীক্ষা করলো, তিনজন বান্দাকে পরীক্ষা করলো আমার রব। তার ভিতরে একজন হলো কুষ্ঠরোগী, সারা শরীরে কুষ্ঠরোগে ভরে গেল, দুর্গন্ধ শরীর থেকে, মানুষ তার সাথে কেউ আত্মীয়তা করতে চায় না, বসতেও চায় না, মিশতেও চায় না। লোকটা বড়ই বিপদগ্রস্ত। আর একজন লোক ছিল বাজান মাথায় টাক, আর একজন লোক ছিল অন্ধ। আল্লাহ একজন ফেরেশতাকে মানব আকৃতি দিয়ে পাঠাইলো, তুমি যাও এই তিনজনকে যায় পরীক্ষা করে নিয়ে আসো। ফেরেশতা আসছে ওই কুষ্ঠরোগীর কাছে, এসে বলল আল্লাহর বান্দা তুমি কি চাও, তোমার মনের কি আশা আকাঙ্ক্ষা আছে বলো। বলে দেখো আমি কুষ্ঠরোগে আক্রান্ত, দুনিয়ার মানুষ আমাকে পছন্দ করে না, সারা শরীরে আমার দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, সমাজ থেকে আমি বঞ্চিত, সমাজ থেকে আমি অনেক দূরে, আত্মীয় স্বজনরা আমার থেকে জুদা হয়ে গেছে। এই রোগ যদি আমার ভালো হয় আমি এটাই কামনা করি। ওই ফেরেশতা রূপী মানব রূপী ফেরেশতা ওই কুষ্ঠরোগের গায়ে হাত দিল। বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ তার সমস্ত শরীর থেকে ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে ওই ফেরেশতা, মানব রূপী ফেরেশতা বলল আল্লাহর বান্দা তুমি আর কি চাও। বলে দেখো আমি তো গরিব মানুষ, যদি কিছু আমার করে খাওয়ার একটা ব্যবস্থা হয় তাহলে তো আমার খুবই আনন্দের বিষয়। তখন ওই ফেরেশতা বলল ঠিক আছে, আমি তোমার জন্য একটা উট নিয়ে আসতেছি, তোমার এই উট হবে, উট থেকে বাচ্চা হবে, আর তোমার জন্য দোয়া করে দিয়ে যাব, আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানায় দিবে। একটা উট থেকে গিফট করে দান করে বলেন, দোয়া করে দিলেন আল্লাহ তুমি এই উটের মধ্যে বরকত দাও, বহু উট তারে দিয়ে দাও, বিরাট বড় উটের পাল, তার জমি জমা সম্পদ তুমি বর্ধিত করে দাও। ওই লোকটা উটের পাল নিয়ে চলে গেল, উটটা নিয়ে চলে গেল, উট থেকে বাচ্চা হলো। মুহূর্তে কয়েক বছরের মধ্যে বহু বাচ্চা থেকে বাচ্চা হয়ে অনেক বাচ্চা হয়ে গেল, অনেক উট হলো। 10-20 বছরের মধ্যে সে বিরাট বড় ধনী হয়ে গেল। ওই ফেরেশতা চলে গেছে ওই টাকওয়ালা মানুষের কাছে, মাথায় চুল নাই, একেবারে টাক। যায় বলতেছ আল্লাহর বান্দা তোমার জীবনের কি চাওয়া কি পাওয়া বলো। বলে দেখো আমার মাথার মধ্যে একটা চুল নাই, পুরা মাথায় আমার টাক, মানুষ আমাকে ঘৃণা করে, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, আমার কাছে এটা খুব অসহ্য লাগে। আমার মাথায় যদি চুল গজায় তাহলে এটাই আমার অনেক বড় পাওয়া।